হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। অ্যান্ড আজকে আমি একটা স্যাড স্টোরি শেয়ার করবো। আই এম রিয়েলি পিসড অফ। ইউকের সব থেকে ওয়ার্স্ট পার্ট হচ্ছে কি জানেন, যে এইখানে প্রচুর পরিমাণে সাইকেল আর স্কুটার চুরি হয়। ঠিক আমার সাথেও তাই হয়েছে। গতকাল রাতেবেলা যখন আমি কাজ থেকে শেষ হয়েছে, আমি পার্কিংয়ে যাই, তখন দেখি কি আমার স্কুটারটা নাই। আমি নিজেরা বিশ্বাস করতে পারতেছিলাম না। আমি 2 মিনিট যাবো জাস্ট খালি ভাবতেছি কই গেল। দেন আমি বুঝি না এখানে সিকিউরিটি গার্ড থাকে, অ্যান্ড ওরা জাস্ট লাইক বিল্ডিংয়ের মধ্যে আছে, শুধু আমি বিল্ডিংয়েরটা দেখবো, বিল্ডিংয়ের বাইরে কি হইতেছে না হইতেছে এদের কোনো খেয়াল নাই। মানে আজও ভাই একটু তো উঠে হাঁটাহাঁটি করে দেখতে পারে, তাই না? যে যারা স্টাফরা আছে এদের কোনো সাইকেল স্কুটার থাকতে পারে। একটাই পুরো লাপাতা। আর আপনি যদি পুলিশের কাছে কমপ্লেনও করেন, ওরা এটার কোনো গুরুত্বও দেয় না। অ্যান্ড এর জন্য চোরগুলো হয়তো অনেক বেশি গাছাড়াভাবে বুঝছেন ঘুরে বেড়ায়। কারণ কি, এদেরকে ধরতে পারে না। আমি একটা স্টুডেন্ট মানুষ ভাই, কত কষ্ট করে টাকা জমায় স্কুটারটা কিনছি নিজের জন্য, অ্যান্ড লিটারেলি সামওয়ান স্টিল ইট। অ্যান্ড আমি কমপ্লেন করে এটার কোনো সলিউশন পাইতেছি না। আপনাদের কাছে যদি কোনো ওয়ে থাকে যে এটা কীভাবে প্রিভেন্ট করা যায়, যে আমার ফিউচার আমি কোনো স্কুটার কিনে এটা কীভাবে সেভ করতে পারি, কোনো ওয়ে জানা থাকলে প্লিজ দিয়ে না। একটা ওয়ার্ল্ড ক্লাস কান্ট্রিতে থাকার পরেও এত মানে আধুনিক চোর স্যাচো থেকে আসে আমি জানি না। আমার একটা চেইন লক আমি ইউজ করছি, ওই লক থেকে আমার স্কুটার নিয়ে গেছে গা। ইভেন লকও ফালা রেখা যায় নাই। মানে কতটা আধুনিক চোর এরা। আর এটা বেশি লাপাতা হয়ে গেছে কজ পুলিশ এদের কিছু বলে না। আর এত হোমলেস বাড়ছে, মানে এর জন্য আমি শিওর যে এটা কোনো হোমলেসের কাজ নিয়ে ও তো নির্ঘাতে ইউজ করতে পারবে না, ও নির্ঘাতে এটারে বিক্রি করে দেবে। আই এম রিয়েলি পিসড অফ।